আজকে শুরু হচ্ছে ওয়াশাইখুল ফানি থেকে। তো এর আগে এই একটা কথা বলে শুরু শেষ করে দিই, সেটা হচ্ছে কি ওয়াল হামেল ওয়াল মুরদিও বলা হয়েছে। তো হামেল যিনি গর্ভবতী, মুরদি যিনি কি দুধ পানকারিনী। এখানে বোধহয় একটা জিনিস বুঝতে হবে, এই যে হামেল মানে গর্ভবতী, মুরদি মানে দুধ পানকারিনী, এখানে কোন দুধ পানকারিনী উদ্দেশ্য? তো আমাদেরকে এই সরার মধ্যে, আমাদের এই হেদায়ের মধ্যে, হেদায় সরা বেনায়ের মধ্যে অনুরূপভাবে জাওহারাতুন নাইয়ের মধ্যে উল্লেখ আছে, এখানে মুরদি মানে উদ্দেশ্য হচ্ছে আর রিরু র দিয়ে, র হামজা র রিরুন, রির মানে বোঝাই যে ওই দাইমা আছে না, কতটা বাড়াটিয়ে থাকে, যে দাইমা দাত্রিমা, দাইমা বা দাত্রিমা যেগুলো থাকে, যারা মানে দুধ পান করানোর জন্য ডিউটি নিয়ে থাকে, এখান থেকে একটা উজরত গ্রহণ করে, আরবের মধ্যে যেটা প্রচলন ছিল, ওই ধরনের মুরদি যদি কি করে এই দুধ পান করায় সন্তানকে, ওই অবস্থার মধ্যে যদি সন্তানের নফসের উপর ভয় করে, তখন সে কী করতে পারবে? নিজের নফস কিংবা সন্তানের নফসের উপর ভয় করে, তখন সে কী করতে পারবে? রোজা ভাঙতে পারবে। সাধারণ দুধ পানকারিনী মহিলা এই কাজটা করতে পারবে না। সাধারণ দুধ পানকারী মহিলা এই কাজটা করতে পারবে না। বলে কেন পারবে না? বলতে যদি তার পিতা বেঁচে থাকে, তাহলে তার পিতা তো ভাড়ার মাধ্যমে বাচ্চাটাকে আরো জন দুধ খাওয়াতে পারবে। এই বাচ্চাটাকে ভাড়ার মাধ্যমে কি ধাত্রী মায়ের কি খাওয়াতে পারবে? দুধ খাওয়াতে পারবে। এই জন্য সাধারণ কোনো মহিলা যারা দুধ পান করায়, এদের জন্য কি জায়েজ হবে না? সন্তানের দুধ পান করানোর জন্য রোজা ভাঙাটা কি হবে না? জায়েজ হবে না। কথাটা বলি, কাদের জন্য জায়েজ হবে? শুধু ধাত্রী মাতাদের জন্য। এখন একটা বিষয়, এটা হচ্ছে মূল মাসালা, যে আপনারা সরার মধ্যে যা দোকান হেদায় পড়বেন ইনশাআল্লাহ, সেখানে দেখবেন যে কথাটা উল্লেখ আছে ধাত্রী মায়ের জন্য। এখন কথা হচ্ছে যে তোর আমাদের দেশের মধ্যে এরকম ধাত্রী মায়ের সিস্টেম নাই। বিষয়টা বুঝেন না মনে হয়? আমাদের দেশের মধ্যে ধাত্রী মায়ের সিস্টেম নাই। যেহেতু ধাত্রী মায়ের সিস্টেম নাই, এখানে উজরত করে কারো থেকে ধার নিয়ে বা কাউকে ভাড়া করে দুধ খাওয়ানো এখন এই যুগের মধ্যে সম্ভব নয়। সুতরাং এই যুগের মধ্যে কোনো সাধারণ মহিলা ও মুরদি যদি কি হয়, নিজের সন্তানের উপর কিংবা নিজের নফসের উপর ভয় পায়, তখন সে কী করতে পারবে? রোজা ভাঙতে পারবে। বিষয়টা বুঝে গেছে? অন্যথায় পারবে না। কথাটা বুঝে? এখন আপনারা যদি বলেন পটের দুধ তো আছে, এটা আছে, তো পটের দুধ তো মায়ের দুধের গায়ে মোকাম না। বিষয়টা বুঝে গেছে? আমাদের কাছে হচ্ছে মায়ের দুধটা লাগবে, নয়তো ধাত্রী মায়ের মাধ্যমে, নয়তো নিজের মায়ের মাধ্যমে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে হামেল এবং মুরদি। আমরা জানি হামেল শব্দের অর্থ, হামেল সাথে যখন গুলতা লাগে হামেলা হয়, মুরদির সাথে যখন গুলতা লাগে, তখন বাস্তবে ফিলহাল মুরদি, ফিলহাল হামেল, এটা বোঝা যায়, তাই না? তো এটা তো হামেল মানে উদ্দেশ্য তো এটা না যে এই যিনি হামলের উপযুক্ত হয়েছেন তিনি নিজের নফসের ভয় করলে পারবেন, এমন হামেল মানে তখন তো বুঝাবে বালেগা মহিলা। আর মুরদি মানে কি বুঝাবে? বালেগা, যিনি পেটের মধ্যে সন্তান সম্ভবা, এখন সন্তান আসে না দুনিয়াতে, তাকে বুঝাবে, নাকি না? তো এখন উদ্দেশ্য সেটা না, উদ্দেশ্য হচ্ছে কোনটা? ফিলহাল সে হামেলা, ফিলহাল সে মুরদিয়া। তো এখানে গুলতা গেল কই? এখানে গুলতা কোথায় গেল? তো এ বেনায়ের মধ্যে এবং ফতুল কদিরের মধ্যে, বিনায়ের মধ্যে তো দেখেন, বিনায়ের মধ্যে এখানে একটা গুলতা বলতেছে। আমরা তো জানি গুলতা যখন হয় তখন ফিলহালকে বুঝাই। হায়দা মানে ফিলহাল হায়েস, হামেলা মানে ফিলহাল হামেলা। ইমাম শিব ওই দিকে একটা মত এনেছেন। তো ইমাম শিবের মতটা ছিল এভাবে যে গুলতা থাকলে তো ফিলহাল বুঝাই, আর গুলতা না থাকলে, ভালো করে বুঝবেন, গুলতা না থাকলে সেটা মানে ওই সময়ে বুলুক করাও বুঝতে পারে, মানে হামলের সময় বুলুক করাও বুঝতে পারে, বা রেদাতের সময় বুলুক করাও বুঝতে পারে, আবার ফিলহাল রেদাত, ফিলহাল হামেল এই জিনিসটাও বুঝতে পারে ইমাম শিবের মতে। মানে গুলতা যদি না থাকে তখন এটা আম হতে পারে, ফিলহাল হতে পারে, উপযুক্ত হতে পারে। কথাটা বুঝে গেছে? মানে ফিলহাল হামেলা হতে পারে, অথবা হামানোর উপযুক্ত, এই জিনিসটাও বুঝতে পারে। তো এখানে মূলত গুলতা হজব করার মাধ্যমে উদ্দেশ্য এটা হবে যেটা ইমাম শিবের মত। কথাটা বুঝে গেছে? এরপর থেকে মানে তিনি হামানোর উপযুক্ত আর কি, অর্থাৎ বালেগা আসবে না। তো আমরা বলতেছি কেন হামেল বিমানা হামেলা, এটাই বোঝা যাচ্ছি, মানে হামেলার কি দে অর্থ দে। এরপর দেখেন ওয়াশাইখুল ফানি। এখন আলোচনা আসছে যে কাকে নিয়ে? শাইখে ফানিকে নিয়ে। তো শাইখে ফানি মানে আপনারা জানেন অতিশয় বৃদ্ধ, একদম বেশি বৃদ্ধ। তো বৃদ্ধ, তো এটাকে শাইখে ফানি কেন বলা হয়? বলা হচ্ছে সে ফানার নিকটবর্তী। ফানা মানে সে সবার নিকটবর্তী, এই বাড়ানা। আর শাইখুল ফানি মানে যিনি ফানা হওয়ার
ফানা মানে কি এই জিনিসের সবার নিকটবর্তী হয়ে গেছে কথাটা বুঝে তাকে কি বলা হয় শেখে ফানি বলা হয় বিষয়টা বুঝে যিনি ফানা হওয়ার কি নিকটবর্তী এই জন্য ওনাকে শেখে ফানি বলা হয় এরপর দেখেন কি বাড়া দেওয়া এরপর দেখেন শেখুল ফানি এই তাহলে শেখ ফানি যিনি ফানার কি হয়ে গেছে নিকটবর্তী হয়ে গেছে এই শেখ ফানি আল্লাদি যিনি ওই ব্যক্তি লা ইয়াকদিরু আলা সিয়াম লা ইয়াকদিরু যিনি কি নন সক্ষম নন আলা সিয়াম রোজার উপর যিনি কোনোভাবে রোজা রাখতে সক্ষম নন কিংবা এখানে শেখ ফানির উপর অনেক বেশি কাজ করতে পারবেন অনেকজন মানুষ আছে তারা শেখ ফানি নয় তবে তাদের কাছে দিনের বেলায় ওষুধ খাইতে হয় না খাইলে তারা মানে অবস্থা খারাপ হয়ে যাবে মরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে এই ইয়া করে এগুলো কী বলে যায় নাকের মধ্যে নেয় যে ইনহিলার গ্রহণ করে যদি ইনহিলার গ্রহণ না করে ডেলি তাহলে তার কাছে মরে যাওয়ার সম্ভাবনা থাকে আরও বিভিন্ন জন মানুষ আছে যার কাছে দিনের বেলার মধ্যে স্যালাইন দিয়ে রাখতে হয় তাকে তো তারা কিসের মধ্যে শেখা ফানির মধ্যে এখানে মূল ইল্লতটা বুঝবেন শেখা ফানি কি শেখা ফানি কেন বলে কারণ তারা ফানার কি হয়ে গেছে নিকটবর্তী হয়ে গেছে তো কোনো শেখ যদি শেখ না হয় ফানার নিকটবর্তী হয়ে যায় সেও এই হুকুমের মধ্যে পড়বে বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন লা ইয়াকদিরু আলা সিয়াম যিনি কিসের উপর সক্ষম নয় রোজার উপর সক্ষম নয় তাহলে ইউফতিরু সে রোজা ভেঙে ফেলবে ওয়ায়ুতইমু লিকুল্লি ইয়াউমিন মিসকিনান ওয়ায়ুতইমু তিনি খাওয়াবেন লিকুল্লি ইয়াউমান প্রত্যেক দিনের বিনিময়ে প্রত্যেক দিনের এখানে লাম লিল মুআওয়াজা ইয়ানি লাম লিল বা লিল মুআওয়াজা লাম বিমানা বা বিমানা মুআওয়াজা অর্থাৎ প্রত্যেক কিসের বিনিময়ে দিনের বিনিময়ে লামটা লিল মুআওয়াজা আসে যখন লাম বার অর্থ আসে কারণ মুআওয়াজার জন্য আসলকে বা কথাটা বুঝে গেছে তাহলে প্রত্যেক দিনের জন্য খাওয়াবে মিসকিনান একজন প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াবে এখন একটা বিষয় দেখেন তো এই যে কাফারা রোজার যে আপনি একদিন যদি রোজা থাকতে না পারেন তাহলে একজন মিসকিনকে খাওয়াবেন এই যে একটা ফিদিয়ার ব্যাপার আপনি যে ফিদিয়াটা আদায় করতেছেন ক্ষতিপূরণ আদায় করতেছেন এটা পুরোটা খেলাবে গ্যাস কি গ্যাস কারণ আপনি এটা মাংতেছেন রোজা আবার এটা কাফারা দিচ্ছেন আরেকজনকে খাওয়ানোর মাধ্যমে এর খাওয়ানো দরকার ছিল যে আপনি রাখতে পারতেছেন না এই জন্য আরেকজনকে ধরে রাখাইছেন আপনি এখন হয়ে গেছে আপনি রাখতেছেন না উল্টা ধরে আরেকজনকে কি খাওয়াচ্ছেন কিসের বিনিময়ে বলে বিরত থাকার বিনিময়ে আমার দরকার ছিল বিরত থাকা এটা বিনিময়ে কি করতেছে আমি আরেকজনকে খাওয়াচ্ছি তাহলে পুরো ইয়াটা কি রে খেলাফে গ্যাস পুরো এটা খেলাফে গ্যাস কেন বলছি এই জিনিসটার উপর অন্য কোনো কিছু কাজ করা যাবে না যেগুলা খেলাফে গ্যাস মালা ইউকাল যে সমস্ত বিধান মালা আমরা উসুল ফিকের মধ্যে বলেছি যে সমস্ত বিষয় মালা ইউকাল সেটার মাধ্যমে অন্য কোনো কিছু কী করা যায় না কেয়াস করা যায় না তো এটার উপর আমাদের হানাফিদের আপত্তি করেছে হানাফিদেরকে ধরেছে ইমাম শাফিরা বলতেছে ও হানাফিরা আপনারা যে বলেছেন নামাজের বিনিময়ে প্রত্যেক ব্যক্তিকে খাওয়াতে হবে যখন নামাজ থাকে না মানে নামাজ পড়েন নাই আপনি নামাজ আপনার মধ্যে জিম্মা ওয়াজিব ছিল ওই শেখা পানি মরে গেছে তখন তার জন্য কি বলেছে প্রতি ওয়াক্তের বিনিময়ে প্রতি নামাজের বিনিময়ে কী করতে হবে একজন মিসকিনকে খানা খাওয়াতে হবে কিসের উপর ক্যাশ করে রোজার উপরে ক্যাশ করে শাফির আমাদেরকে ধরছে বলে আপনারা বলছেন মালা ইউকাল কোনো কিছুর উপর কী করা যায় না ক্যাশ করা যায় না রোজার উপর তো বিধান আছে রসুল হাদিস আছে কিসের উপর নামাজের উপর তো কি নাই হাদিস নাই তাহলে মালা ইউকালের উপর ক্যাশ কেন করছে সেটা বলেন আগে আমাদেরকে হানাফিদের বলছে তা আমরা হানাফিরা তো এখন আমাদের জন্য কোনো স্ট্রং দলিল নেই এক্ষেত্রে কারণ আমাদের কোনো হাদিস শরীফ নাই কারণ আমরা হানাফিরা বলতেছে আপনারা চিন্তা করতেছেন দলিল আদিল্লা নিয়ে আমরা চিন্তা করছি মানুষটা বাঁচতেছে কিনা এটা নিয়ে কবরে গিয়ে তো নামাজ পড়তে পারে নাই কোন অবস্থাতে ওর করবে তো কোনো বাঁধা ধরা নিয়ে একান্ত অবস্থা খারাপ করে ফেলবে বলে যদি মানুষকে কিছু খাওয়াই এটা রুসিলা হলেও কবর একটা বাঁচা রুসিলা হবে বিষয়টা বুঝে গেছে বলে আমরা মানি যে আমরা মালায়ু করার উপর কী করেছি খেয়াস করেছি কিন্তু কেন খেয়াস করেছি একটু দেখো না কারণ এতে নামাজ পড়তে পারে নাই নামাজ করে তরক হয়েছে কবরের মধ্যে যদি বাড়া বাজায় ফেলবে বাড়া যেন একটা না বাজায় সেটার জন্য কি কিছু মানুষকে বলে ফিদিয়া করে খাওয়াও এটা খাওয়ানোর রুচিরা হলেও মানুষটা কি বাঁচার একটা সম্ভাবনা বৃদ্ধি পায় কথাটা বুঝে গেছে এটার জন্য উনি শর্ত করেছেন হ্যাঁ যিনি নামাজ পড়তে পারেন না মানে মনে করেন একদম শুয়ে গেছেন নামাজ আর পড়তে পারেন না একদম শুয়ে গেছেন নাড়াচাড়া করতে পারেন তাহলে ওই ব্যক্তির জন্য নামাজ নাই সেখানে এই ব্যক্তি যে নামাজগুলো কী করতেছে তরক করতেছে কিংবা মনে করেন এর আগে মুখ মারা হয়ে গেছে বিয়স পাগলামি এসে গেছে
তো ওই অবস্থার মধ্যে এই যে নামাজগুলো পড়তে পারতেছে না, কিংবা মনে বসে থাকতেছে, কাপড় চোপড়ে নাপাক হয়ে যাচ্ছে, এরকম অতটা ব্যক্তি থাকে না মরার আগে, এই সমস্ত ব্যক্তিদের কি দেওয়া হয়? নামাজের ফিদিয়া দেওয়া হয়। বিষয়টা বুঝে গেছেন তো? দেখেন এরকম অবস্থার মধ্যে এই বলতে ফিদিয়া দেওয়াটা তার উপর তো নামাজটা জিম্মার মধ্যে খরচ ছিল, তার মধ্যে সিস্টেম যখন সে কী হবে, সুস্থ হয়ে যাবে, তখন নামাজগুলো থেকে কী করবে? কাদা করবে। কাজা করতে পারে না, মরে গেছে, তাহলে সে কী করবে? রোজাটা মাপ আছে, আমরা রোজার বিধান বলেছি। রোজাটা কি? যদি কথা করতে না পারে, এর আগে মারা যায়, আল্লাহ সুযোগ দিচ্ছেন মুরিদের জন্য এবং কার জন্য? কিন্তু কি কোনটা মাপ নাই? নামাজটা মাপ নাই। নামাজের জন্য কথা আদায় করতে, কথা রাখতে না পারেন আপনারা জানেন কি? হানাফি মাযহাবে কিসের ব্যবস্থা রেখেছে? ফিদিয়ার ব্যবস্থা। যদি শাফি মাযহাবের মধ্যে এটা নাই, হানাফিরা কিসের ব্যবস্থা রেখেছে? ফিদিয়ার ব্যবস্থা রেখেছে। এরপর দেখেন, কারণ রোজার বিধান এবং নামাজের বিধান আলাদা। নামাজটা এমন ইবাদত যেটা কালিমার পরের স্থান, নাকি না? কালিমার পরের স্থান না, এটার এহতিয়াত বেশি। এরপর দেখেন, দুধ পান করালে না, মানে দুধ পান না করালে আমি দেখেন বিষয়টা দেখেন, আমার কথা শুনেন। যদি ওই মহিলা রোজা রাখে, তাহলে এমন হতে পারে যে তার দুধ কমে গেছে, শুকায় গেছে, তখন বাচ্চার নফসের উপর কি আছে? খৌফ আছে। যখন বাচ্চা নফসের খৌফ করবে, ওই মহিলা দুধ শুকাচ্ছে না, তখন তার কোনো খৌফ নাই। বিষয়টা বুঝে গেছে? এমন রোজা রাখলে যদি মায়ের স্তন যদি কি হয়ে যায়, শুকিয়ে যায়, তখন বাচ্চার নফসের উপর খৌফ আছে, বিধায় কি বলেছে? তুমি রোজা ভাঙতে পারবে। কথাটা বুঝে গেছে? এভাবে কি এবার দেখেন, কি সাহেব মানে গরিব? আপনি মনে করেন আমি সাপোজ করছি আপনাকে 60 মানে গরিব, লাস্টে 15 দিন রোজা রাখতে পারে, কিন্তু এরপরে গিয়ে 1 মাস সুস্থ ছিল, তো তারপরে সে রোজা করে সে রাখে, তো না রেখে সে তার সামর্থ্য নয় ফিরে দেওয়ার মতো বা মিসকিনকে খাওয়ার মতো, এরপরে সে মারা গেছে। তো ও রোজা রাখে না, আবার ও ফিদে কেমনে দিবে? রোজা রাখতে হবে তার কাছে। কাজা করতে মানে সুস্থ হয় নাই, কাজা করতে পারে নাই, তারপর মানে আবার বলতেছেন 1 মাস সুস্থ হয়েছে, আবার বলতে 1 মাস সুস্থ হয় নাই। মানে মানে বেশি আর কি আপনি এটা বলেন যে সে অসুস্থ হওয়ার পর সুস্থ হয়েছে কিনা সেটা বলেন। সুস্থ হয় নাই, তাই সুস্থ না হলে তারপর কোনো কাজ নেই। ধরুন এটা তো বিধান চলে গেছে, অসুস্থ অবস্থা মারা গেলে তারপর কোনো কি নাই, কাজ জানা, এটা তো বিধান আগে চলে গেছে। এরপর দেখেন, তাহলে দুইবার বলতেছে তো কামাই তুমি ফিল কাফারাত, যেভাবে কাফারার মধ্যে দে 2 বেলা খাবার খাওয়া, ওভাবে কি করতে হবে? খাবার খাওয়াতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এরপর দেখেন, এখন আমরা যদি চাই, ওই যে আমাদেরকে বলা হয়েছে খাবারের পরিবর্তে, এখন আপনি যদি বলেন হুজুর প্রত্যেকটা মিসকিনকে এখানে খাবার খাওয়াতে বলছে, কিন্তু খাবার খাওয়ার বিধান তো আমরা জানি, আবার কামা ইউতিমি ফিল কাফারাত, এই কথাটা বলার দরকার কি? বলে এই কথাটা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই যে কাফারা দেওয়ার সময় যেভাবে খাওয়ানো যায় এসেছিল, আবার চাইলে এই কোনো কিছু কি রে, ওই 1 সা আধা সা পরিমাণ কি গম এবং 1 সা পরিমাণ খেজুর, এগুলো সৎ করা যায় ছিল না, সেখানে খাবার প্রতি সৎ করা যায় ছিল না। অনুরূপভাবে এখানেও এই কাজটা জায়েজ, এই জন্য একটা এবার বাড়াইছেন, সেটা কি? কামাফিল কাফারাত। কথাটা বুঝেছে? এই কথাটা কি যেন বাড়াইছে, যে বোঝানোর জন্য যে খাবার খাওয়ানো জায়েজ, আবার চাইলে আপনি কি ওইটুকু পরিমাণ টাকা পয়সা কি করতে পারবেন? সৎকা করে দিতে পারবেন। এরপর দেখেন, ওয়ামান মাতা, যে মরে গেছে, ওয়ালাইহি কদাউ রমদানা, তার উপর কি আবশ্যক রে? রমজানের কদা আবশ্যক। আউসা বিহি, এখন রমজানের আবশ্যক মানে তার কাছে রমজান অসুস্থ হওয়ার পর সে সুস্থ হয়েছে, তার মানে কত আবশ্যক হয়ে গেছে তার উপর। এখন সে কোনোভাবে রোজা রাখতে পারে নাই, সে কি হয়ে গেছে? মরে গেছে। তাহলে আউসা বিহি, সে ওই রোজার মাধ্যমে ওই রোজার ব্যাপারে আউসা কি করবে? ওসিয়ত করে যাবে, ওই ওলিদেরকে ওসিয়ত করে যাবে, আমার যেগুলা সম্পদ আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি সেখান থেকে 3 ভাগের 1 ভাগ, ওসিয়ত কি 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি হয়? ফরাইদের মধ্যে পড়ছেন না? 3 ভাগের 1 ভাগ কি হবে? ওসিয়ত হবে। 3 ভাগের 1 ভাগ সম্পত্তি থেকে তোমরা কি দিয়ে দিবে? আমার জন্য রোজার ফিদিয়া আদায় করে দিবে। কথাটা বুঝেছে? এটা ওসিয়ত করে যেতে হবে। বলে যদি ওসিয়ত না করে, ওসিয়ত না করলে মরাদের উপর আবশ্যক নয়, ওলিদের উপর কি নয়? বা আপনি ওসিয়ত করেন নাই, তখন ওলিদের উপর আপনার সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ সম্পদ থেকে কি করে দেওয়াটা? ফিদিয়া দেওয়াটা কি নয়? আবশ্যক, মানে তাদের উপর ওয়াজিব নয়। তবে তারা যদি আদায় করে দেয়, আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আদায় করলে আদায় হয়ে যাবে। বিষয়টা হচ্ছে কি নয়, তাদের উপর ওয়াজিব নয়, কিন্তু ওসিয়ত করে গেলে এইগুলোর উপর কি রে? আদায় করাটা আবশ্যক। দেখেন মৃত ব্যক্তির ওসিয়তের কিছু এতবার আছে, আমরা জানাজার মধ্যে এই কথাটা বলেছিলাম। যখন তার সম্পত্তির ব্যাপারে ওসিয়ত করবে, তখন এই ওসিয়তের এতবার হয়।
কিসের ব্যাপারে ওসিয়ত করলে? সম্পত্তির ব্যাপারে, টাকা পয়সা দেওয়ার ব্যাপারে, তখন এই ওসিয়তের এতবার আছে। কিন্তু যদি মৃত ব্যক্তি যে বলে যে কি আমার জানা দাও অমুক ব্যক্তি বাড়াবে, আমি ওসিয়ত করে গেলাম, এই ওসিয়তের কোনো এতবার নাই। মৃত ব্যক্তি মরে গেছে, ওসিয়তের কোনো কি নাই, এতবার নাই। যে ইচ্ছা যাকে দরকার তাকে দিয়ে কি বলাতে পারবে নামাজ। এখন কাকে দিয়ে বাড়াবে সেটা আগেই বলছিল, কে সবচেয়ে বেশি হকদার, এরপরে কে সবচেয়ে বেশি হকদার, এগুলো আগে গেছিল না, হকদারকে, এটা আলোচনার মধ্যে সেখানে আসবে এরপর দিকে। আচ্ছা, ওমান মাতা যে কি করলো রে, মৃত্যুবরণ করলো, আচ্ছা গেল, আওসাবি সে ওসিয়ত করবে, ও আত আমা আনহু তার পক্ষ থেকে খাওয়াবে, ওলি ইহু তার ওলি, তার যারা মৌলা আছে, তার যারা ওলি পরিবার আছে, তারা তার পক্ষ থেকে খাওয়াবে, লিকুল্লি ইয়মিন প্রত্যেক দিনের বিনিময়ে, মিসকিনান একজন মিসকিনকে কতটুকু, নিসফা সাইন মিন বুররিন, কি আও নিসফা, নিসফা সাইন মিন বুররিন, কিসেরে, গম থেকে একসা, গম থেকে আদাসা, উল্টা হয়ে যাচ্ছে, গম থেকে আদাসা, ওয়াসান মিন তামারিন এবং খেজুর থেকে একসা, আও শাইরিন অথবা জব থেকে একসা। ওই যে আপনাদেরকে আগে বলেছিলাম খেজুরের ক্ষেত্রে একসা, গমের ক্ষেত্রে আদাসা কেন? খেজুরের মধ্যে বিচিরে ফেলে দিতে হয়, কিন্তু গমের মধ্যে কোনো কিছু ফেলে দেওয়ার মধ্যে বিষয় নাই, এই জন্য গম থেকে আদাসা, খেজুর থেকে একসা। কারণ আরবদের মধ্যে আগে শাইর, একসা শাইর, একসা তামার এবং আদাসায়ের গম কী ছিল, মূল্য কী ছিল, একই রকম ছিল। এখন না খেজুরের দাম বাড়ে, আমাদের দেশের মধ্যে খেজুরের দাম বেশি, কতটা বুঝে, তাহলে আমরা হিসেব করবে কিমত, প্রথমে গম রেখে গম যেটা আছে গমের কিমত হিসেব করে কি দিয়ে দিলে হবে, কি দিয়ে দিলে আপনি গমের হিসাব করে ওই দাম হিসেব করে খেজুর দিতে পারেন, ওই দাম হিসেব করে গমও দিতে পারেন, জবও দিতে পারেন। কতটা বুঝে গেছে? আমাদের দেশের মধ্যে জব এবং তামারের দাম কার চেয়ে বেশি, গমের চেয়ে বেশি, কিন্তু আরবদের মধ্যে এগুলোর দাম কী ছিল, একই রকম ছিল। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই খেজুরের মধ্যে কি ফেলে দিতে হয়, আটিটা ফেলে দিতে হয়, বিচি ফেলে দিতে হয়, কিন্তু গমের মধ্যে কোনো কিছু কি নেই, ফেলে দিতে হয় না। এই জন্য আদাসা গমের পরিমাণ হচ্ছে কি একসা খেজুর বা জব। আর জব কি একসার মধ্যে পড়বে কিনা এটা নিয়েও বলছিলাম একতলাপ আছে, কতটা বুঝে গেছে? তবে জুমহুর কল হচ্ছে এটার মধ্যে কি একসা, কারণ এই জবের মধ্যে একটা জিনিস, এটা কি বলে যে তুষটা ফেলে দিতে হয়, বিষয়টা বুঝে গেছে। এই জন্য হ্যাঁ বেশি হলো আদায় করতে হবে 1 ভাগ। কিসের ঋণে, কিসের কার ঋণ, 3 ভাগের 1 ভাগে আদায় করবে, বেশি হলে এগুলো এতবার করবে না, শুধু 3 ভাগের 1 ভাগই করবে। এরপর দেখেন কি, হ্যাঁ এখন তো 3 ভাগের 1 ভাগ শোধে না, এখন এগুলো কত রকম হিলা টিলা করে 4-5 টাকা গরিবদেরকে ধরা যায়, কতটা বুঝেন? নিসপেসা বললাম না, ওই 1.5 কেজি 74 গ্রাম, 1.5 কেজি 74 গ্রাম মানে কি আদাসা গমের পরিমাণ, ঠিক আছে? আদাসা মানে 1.5 কেজি 74 গ্রাম, আর 1 কেজি মানে 3 কেজি 134 গ্রাম, কতটা বুঝে? 34 বা 48 গ্রাম, হ্যাঁ বলেন 150 টাকা, ও এরকম আর কি, মানে আদাসার এখন গমের হিসাব তো গরম তো একবার এক দাম হয়, সে দাম এতবার করে দিবেন আর কি। দেখেন বাংলাদেশ রাখতেছে না। এরপর দেখেন ওমান দাখালা ফি সৌমিত তাতাবুই, ওমান দাখালা যে কোথায় কী করেছে রে, প্রবেশ করেছে, কি কিছু বলবা? মানে যে সারা বছর নামাজ পড়ে নাই, সারা বছর মানে সারা জীবন, তাহলে তার ইচ্ছে করে নামাজ না বললে এগুলো কোনো কাফারা নাই। ইচ্ছাকৃতভাবে যদি কিছু ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, এগুলো কোনো কাফারা নেই। এখানে কাফারা আসে কার জন্য? কাফারা মানে কুকুরমা ডেকে দেওয়া না, বলেন না, যেটা পারে নাই সেটাকে ডেকে দেওয়া, দিতে পারছে কি রেখে দেবেন, দেখেন আপনি যে পারার কাছে সক্ষমতা ছিল, এটা কোনো কাফারা নেই। ধরেন ওমান দাখালা, তার উপর মাইটটা লা দেন, ওমান দাখালা ফি সৌমিত তাতাবুই, যে প্রবেশ করেছে কোথায়, নফল রোজার মধ্যে, সুম্মা আফসাদাহু, এরপর তাকে কী করে দিয়েছে, আফসাদা বলেছে না, তার মানে ইচ্ছে করে কি করে দিছে, ভেঙে দিছে, তাহলে কদাহু, সে কী করবে, কথা করবে। ও কদাহু, এটা কথাটা কেন বলছে, বলে এই কথাটা কিছু বাড়াতে হচ্ছে, কারণ লা কাফারাত আলাইহি, তারপর কোনো কি নাই কাফারা, শুধু লাদেম হবে কিসের ক্ষেত্রে, শুধু রমজানের রোজার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কোনো কাফারা এতবার নেই। এরপর ওয়াইদা বালাগা সবিয়ু, যখন কোনো সবি শিশু বালেক হয়ে যায়, আও আসলামাল কাফেরু, অথবা যখন কোনো কাফের মুসলমান হয়ে যায়, ফি রমদানা, মানে রমজান আপনি রাখতেছেন বা রমজানের মধ্যে দিনের বেলার মধ্যে সেহেরি শেষ
দিনের বেলার মধ্যে একজন কাফের মুসলমান হয়েছে, একজন নাবালেক শিশু বালেক হয়েছে, তো বলতেছে কি আমসাকা উভয় বিরত থাকবে, বাকিয়াতা ইয়ৌমিহিমা উভয়ের বাকি সময়টা কি থাকবে, তারা এমসাক করবে, খাবার পানীয় সব আসে এগুলো দিয়ে কি করবে, এমসাক করবে। আচ্ছা, তো বলতেছে যে ওয়াসমা বাদাহু এবং সে তার পরের দিন থেকে কি রাখবে, রোজা রাখবে। ওয়ালাম ইয়াকদিয়া মা মাদা তবে গতদিন যে রোজা রাখে নাই, গতদিন দিনটা কি রোজা এতবার হবে, হবে না। গতদিন যে সে কি রাখে নাই রোজাটা, বলতেছে না গতদিন যে সে রোজাটা রাখে নাই, ওই অবস্থার মধ্যে এটা কি করতে হবে না, কজা করতে হবে না। বিষয়টা বুঝে গেছে? এখন আসেন এখানে বিধানটা আরেকবার বুঝতে হবে, সেটা কি, সে কি বালেক কি কবলা জাওয়াল হয়েছে নাকি বালেক কবলার বাদ কবলা জাওয়াল বাদাত জাওয়াল হয়েছে, ভালো করে বুঝেন। অথবা মুসলমান কি কবলা জাওয়াল হয়েছে নাকি বাদাত জাওয়াল। এখন যদি কবলা জাওয়াল কিরে, কবলা জাওয়াল যদি বালেক হয়ে যায়, কবলা জাওয়াল যদি মুসলমান হয়ে যায়, তখন ওই ব্যক্তির জন্য 100% ওয়াজিব হতে সে বাকি সময়টা কি রাখবে, রোজা রাখবে। ওই বাকি সময়টা, আমার কথাটা বুঝতেছেন, বুঝেন নাই, বাকি সময়টা কি রাখবে, রোজা রাখবে। এখন যদি বাকি সময়টা রোজা না রাখে, বলে সে বসে খাচ্ছে, রোজা রাখে নাই, তার উপর কোনো কথা আবশ্যক নয়, কোনো কাফারা আবশ্যক নয়, কারণ সে শুরুর সময় থেকে কি ছিল না, এই শুরুর সময় থেকে সে মুখাতব ছিল না, আল্লাহর হুকুমের মুকাল্লেফ ছিল না, তার জন্য আবশ্যক ওয়াজিব যে সে কী করবে, পুরো সময়টা রোজা রাখবে। যদি না রাখে গুনাহগার হবে, তবে সেটার জন্য কোনো কি হবে না, কাফারাও লাজেম হবে না, কোনো কাজাও লাজেম হবে না। বিষয়টা বুঝে গেছে না, বুঝেন নাই? এরপর দেখেন জি নামাজের থেকে তো নামাজ ওয়াজিব হয়ে যাবে, বক্ত পাচ্ছে সব কিছু ওয়াজিব তখন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন আর যদি বাদাত জাওয়াল হয়, সে চাইলে এমসাক করবে, চাইলে এমসাক করবে না। যদি কি হয় বাদাত জাওয়াল হয়, ঠিক আছে, তবে এমসাক করাটা মুস্তাহাব, এমসাক করাটা মুস্তাহাব। এরপর দেখেন হ্যাঁ, মানে কবলা জাওয়াল হলে আর কি, কারণ কবলা জাওয়াল মানে কেন রোজা হওয়ার সম্ভাবনা আছে, হচ্ছে তো গুনাহগার হবে, কিন্তু কদল আদেম নয়। একটা হচ্ছে আপনার কদল আদেম হচ্ছে নাকি হচ্ছে না, একটা হচ্ছে আপনি গুনাহগার হচ্ছে নাকি হচ্ছেন না, গুনাহগার হবেন, তবে কদল আদেম নয়, কাফারা আদেম নয়। এরপর কবলা জমা যাব কি হয়েছে রে মুসলমান, হ্যাঁ না দেখেন, যদি ওই রোজাটা সে রেখে দেয় কবলা জাওয়াল হলে, সে কি একটা রোজা রাখবে, মানে একটা রোজা হবে কি না, বলতে তার একটা রোজা হবে না, একটা রোজা হবে না। বলে কেন হবে না, কারণ শুরুর সময় থেকে সে মুকাল্লেফ ছিল না। এমনি সে রোজার সম্মানার্থে ওয়াক্তের সারাফতের কারণে সে কি রাখবে, এমসাক করবে যে, কিন্তু তার এই রোজাটা কি হবে না, এতবার হবে না, এটা কজা করতে হবে না, তো রোজা তার রাখবে না, তার কি এটা কজাও করতে হবে না। এরপর দেখেন জি হায়দার মধ্যে সামনে বলবে। এরপর দেখেন আচ্ছা, ওয়ামান উগমি আলাইহি যার ওপর কি হয়েছে রে, বলতেছে না বেহুশি লাদেম হয়েছে, বেহুশি তারি হয়েছে, অর্থাৎ যে বেহুশ হয়ে গেছে। ফি রমাদানা কিছু শব্দ আছে ফেলে মজুল হলো অর্থতে মারফের, যেমন উগমি আলাইহি অর্থ কি সে বেহুশ হলো, আগমা নাই ফেরা মারব না কি হবে, সামনে একটা পাবেন। এই উগমি আলাইহি যে কি হয়ে গেল, বেহুশ হয়ে গেল, ফি রমদানা রমজান মাসের মধ্যে। যেমন ওই কিছু শব্দ আছে না মাজুল হয়েও কি কিসের অর্থ আরবের মধ্যে, মারবের অর্থ, যেমন ওই ওয়ালাত্তা উলিদা এই অর্থ দিচ্ছে কি সে জন্মগ্রহণ করেছে, কথাটা বুঝে নেয়। আবার মৌতের ক্ষেত্রে মাতা সে কি হলো মূল্য। আবার যদি ওয়াফা শব্দ বের করেন তখন আবার মজুল উফিয়া, সেগুলো হচ্ছে আরবদের ইস্তেমাল অনুযায়ী, কথাটা বুঝে গেছে। এখানের মধ্যে কোনো দলিল দিলে নাই, শব্দের ব্যবহার আরবটা কি মজুল দিয়ে করতেছে না মারফ দিয়ে করতেছে, বিষয়টা বুঝে গেছে। এরপর দিকে তারপর কই গেল ওয়ামান ওয়াইদা আফাকাল মজনু না ওমান উগমি আলাইহি রমদান, যে রমজান মাসের মধ্যে বেহুশ হয়ে গেছে, লাম ইয়াকদাল ইয়ৌমা সে ওই দিনের কি করবে না, মনে করেন সে সুবে সাদিক, সে সুবে সাদিকটা কি সহকার পাইছে, নিয়ত সহকার পাইছে, অথবা সুবে সাদিকের আগে রাতে নিয়ত করে ফেলছে, এরপর বেহুশ হয়ে গেছে। এই মাসাটা আগে বলছিলাম আপনাদেরকে, সুবে সাদিকের আগে কি নিয়ত করে নিয়ত করছে, মানে নিয়ত ছিল বা সাহেরি খাইছে তার পরের দিন রোজা রাখার জন্য, এটাকে কি হয়ে গেছে। আচ্ছা শব্দটা কি সেহেরি না সাহারি, সেহেরি না সাহারি বলুন তো, সেহেরি না সাহারি। এমনি আরবিতে শব্দ হচ্ছে সুহুর থেকে, তো বলা যাবে সাহারি। সুহুরের সময় যেটা খাই তার নাম হচ্ছে সাহারি, কথাটা বুঝেন নাই, আরবি শব্দ সাহারি। এখন অনেকে বলে ওয়া সেহেরি, সেহেরি বলে, সেহের মানে জাদু, সেহেরি মানে জাদু বলেন নাই, তো বলছে সেহেরি বললে এটা ভুল হবে। দেখেন সেহেরি না বলাটা উচিত, এটা আমরা মানি।
সেহেরি না বলাটা উচিত, কিন্তু ভুল বলাটা গলত। কারণ সাহার উর্দু ভাষায় একটা নিয়ম হচ্ছে শব্দের প্রথম অক্ষর যেগুলো জবর থাকে তারা এটা কি দিয়ে পড়ে, জেড দিয়ে পড়ে। এটা কোনো কায়দা নয়, ওদের একটা ভাষার নিয়ম। মাহফিলকে মেহফিল, তাহারিককে তেহরিক, অনুভাবে সাহারিকে সেহেরি। বিষয়টা বুঝে গেছে? তবে সাহারি বলাটা কি উত্তম, না বুঝেন নাই? এরপর দেখেন, যেমন আমরা গরদান বলি, ও মাদিমূত্র গরদান করো, অনেকে বলে গেরদান, অনেকে বলে যে গেরদানটাই শুধু, গরদানটা বলো গরদান মানে গরদানা। তুমি কি বুঝলে মিয়া? গরদান মানে শুধু গরদানটাই আছে। ফার্সিতে গরদান মানে এই গরদান ঘাটটা হয়, আবার গরদান মানে গারদানিজার মাসদার থেকে এই গরদান মানে রূপান্তর করা। তো তুমি যদি গেরদান বলো, তুমি হবে যে উর্দু মহাবার অনুযায়ী, তোমারটা শুদ্ধ জানা, ভুল বলো তোমারটা বলতে হবে যে বলেন। জান নাই তো, মানে ওদের এটা মহাবার আছে, মানে ওরা বাসার সময় এটা আমি জিজ্ঞেস করেছি ওদের থেকে যে আপনারা মাহফিলকে মেহফিলকে না বলেন, তাহারিককে তেহরিক, আহমদ শাহকে হুজুর আপনারা কি বলে আহমদ শাহ, ওরা আপনার এরকম কেন বলে? এটা আমাদের একটা ভাষার মহাবার আছে, মানে আমরা বলার সময় আরবি জবরগুলাকে কি দিয়ে বলি, শুরু অক্ষর, আবার সব বলে না, ধরে ধরে সব জবরকে যাই বানিয়ে দিয়েন না, শুধু শুরু অক্ষরে জবরকে কি দিয়ে পড়ে যে দিয়ে বলো। এটা আমাদের একটা পরিভাষা হয়ে গেছে, আমরা এভাবে বলি। হ্যাঁ, মুলুম্মাদ কি কি বলতেছে? হ্যাঁ কি মুলুম্মাদ আর কি? ওটা তুমি আমাকে সাপোর্ট করতেছো যে, আমি তুমি আমাকে প্রশ্ন করতেছো। দেখেন, হ্যাঁ ইরফান বলো তো ওনাকে, ওকে আরফানকে ইরফান, ওর নামে যে এমনি ইরফান, আরফান কোনো নাম আছে না? ও ধরো লাম ইউকদাল, আচ্ছা দূর করেন, লাম ইউকদাল ইয়মা, সে ওই দিনের রোজা কি করবে না? কেন কাদা আদায় করবে? কারণ যেহেতু নিয়ত সহকারে বিয়ে হয়ে গেছে, বুঝতেছেন না? নিয়ত সহকারে কি হয়েছে রে? বেহসি নিয়ত করছে না, রোজার নিয়ত করে বেহস হয়ে গেছে রে। তো বলতেছে ওই দিনের রোজাটা হয়ে গেছে না, যেহেতু সে এমসাক ছিল, ওই দিনের রোজাটা হয়ে গেছে। আল্লাযী হাদাসা ফিহিল একমা, ওই দিন যে দিনের মধ্যে একমা তার কাছে পড়েছে, যেদিন সে একমা হয়েছে, ওই দিন বলতেছে না ওই দিন রোজাটা তার জন্য হয়ে গেছে, এটা কোনো কি নাই, কাজা নাই। হ্যাঁ, ওয়াকুদিয়া মা বাদাহু, পরের দিন থেকে আবার কি করতে হবে? কাদা। কারণ পরের দিনে কি ছিল না, তার নিয়ত ছিল না। সে ওই দিন এসেছে, সাহারি করেছে, বেহুশ হয়ে গেছে, বা সাহারি করে রাখে আমি কালকে রোজা রাখবো, এটা বলে শুয়ে গেছে, এতটুকু বেহুশ হয়ে গেছে, ঠিক আছে? ওই দিনের রোজাটা হয়ে যাবে, তো পরের দিনটা কি হবে না। এরপর ওয়াইদা আফাকাল মজনুন, যখন কোনো মজনুন আফাক হয়ে যায়, আফাক মানে ভালো হয়ে যায়, মানে মজনুন আফাক হয়ে গেছে, সে এখন জাগ্রত হয়ে গেছে, তার মাথা সজাগ হয়ে গেছে। ফি বাদে রমাদানা, রমজানে কিছু অংশে, রমজান রোজা হঠাৎ করে মাঝখানে পাগলটা ভালো হয়ে গেছে, কথাটা বুঝে গেছে। তো বলছে কদা, সে ওই রোজাটা কী করবে? কদা করবে। মা মাদা মিনহু, যা তার থেকে অতিবাহিত সে করে কী করবে রে? কথা করবে। দেখেন বছর রমজানের মাঝখানে যদি কি হয়, ওই রমজানের মাঝখানে মজনুন ছিল, এখন কি হয়ে গেছে? জুনুনটা চলে গেছে। সে রমজানের মাঝখানে মজনুন ছিল, এখন কি হয়ে গেছে? জুনুনটা চলে গেছে। তখন তার কাছে কি করতে হবে? কজা করতে হবে। কখন? বলে কবলা জাওয়াল হলে। এটা যদি কোথায় হয়? মানে কবলা জাওয়াল, ইয়ানি দোহার সময়, দোহার আগের টাইমে যদি সে কি হয়, বলতেছে না, মজনুন থেকে যদি কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তখন সে তার কাছে কি করতে হবে? কজা করতে হবে। আর বাদা জাওয়াল হলে বলতেছে না, বাদা জাওয়াল হলে কোনো কজা করতে হবে না, যেহেতু অধিকাংশ সময় চলে গেছে। এরপর দেখেন কটা মা বাক এখন পরে তো মা মাদা মিনহু। দেখেন বলা হচ্ছে, আচ্ছা দেখেন বলা হচ্ছে দেখি ফি বাদে রমজান কদা মা মাদা মিনহু। আচ্ছা, যেগুলো রমজান, বিষয়টা এভাবেও বুঝেন, মাসালা এভাবে হতে পারে যে রমজানের মাঝখানে 15তম রমজান সে কি হয়েছে? ভালো হয়েছে। যখন থেকে তো ভালো হয়েছে, তখন থেকে তো সে এমসাক করবেই। এর আগে যেগুলো পাগলামের মধ্যে ছিল সবগুলো কি করতে হবে? কজা আদায় করতে হবে। কথাটা বুঝে গেছে? এর আগে যেগুলো জুনুনের মধ্যে ছিল সবগুলো কি করতে হবে রে? কজা আদায় করতে হবে। কথাটা বুঝে গেছে? জুনুন এবং জুনুনটা এক ধরনের মুখ মালাই, একবার আগে বিধান বলছিলাম আপনাদেরকে, জুনুনটা এক ধরনের কি মুখ মালা না, মুখ মালায় যেভাবে যে বেহুশ হয়ে গেলে, যার কাছে কোনো কিছু হুঁশ থাকে না, পাগল হয়ে গেলে কি থাকে না, কোনো কিছু হুঁশ থাকে না, তো এগুলো কি করতে হবে? কজা। কিন্তু কি আজ লাদেম হবে না, কাফারা লাদেম হবে না। না এটা বলতেছি না, সবগুলো আদায় করতে হবে। মানে সে এমসাক করবে কখন? কবলা জাওয়াল হলে এমসাক করবে, বাদা জাওয়াল হলে এমসাকের শর্ত নেই। বলো বললাম না, সে মুখ মালার মতো ভালো যখন হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে, তার মানে এটা তার মধ্যে কি মুখ মালার মতো কোনো একটা জিনিস তারই হয়েছে রে, জিনিসটা তার মূল আসলগত নয়। বুঝতে চান না কথা? জিনিসটা তার আসলগত নয়।
সে একটা কোনো অসুখ তার উপর কি হয়েছে রে, তৈরি হয়েছে রে, মানে কোনো একটা অসুখ তার উপরে এসে পড়েছে রে, কিসের মতো রে, মুগমালায়ের মতো। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, মাসটা পাইছে সেজন্য ওয়াজিব। জি হ্যাঁ, পুরো মাস পাগল, তাহলে তার কাছে করে কি করতে হবে না, কাজ করতে হবে, কারণ সে কিছু পায় নাই। এরপর দেখেন ওয়াসমা মা বাকিয়া, বলতেছি তো এরকম বলতেছে কেন, ওয়াসমা মা বাকিয়া, এমন সে রোজা রাখবে মা বাকিয়া, বাকি যে সমস্ত দিন থাকবে সেগুলোর মধ্যে কি রাখতে হবে, রোজা রাখতে হবে। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি দেখেন, ওয়াইদা হাদাতিল মারআতু, যখন কোনো মহিলা কি হয়, হাইজওয়ালি হয়, আও নাফাসাত, অথবা কি হয়, নেফাসালি হয়, আফতারাত, সে কি করবে, রোজা ভেঙে ফেলবে, ওয়াকাদাত ইজা তহুরাত, এবং কথা করবে যখন কি রমজানের রোজা রাখতেছে হঠাৎ মাঝখানে কি এসেছে, হাইজ এসেছে, রোজা সে কি করবে, ইফতার করবে। ও কি করবে রে, ইফতার করবে, রোজাটা কি করবে, ভেঙে ফেলবে। এখন প্রশ্ন আছে, রোজা কি সিরভাবে ভাঙবে নাকি জাহারিভাবে ভাঙবে, মানে সিররান ভাঙবে নাকি জাহারে ভাঙবে। কেইরা সিররান, কেউ বলতেছে কি রে সে ভাঙবে, আবার কেইরা কেউ বলতেছে না জাহারিভাবে ভাঙবে। কীভাবে ভাঙবে, ঠিক আছে, কারণ জাহারিভাবে ভাঙবে বুঝাবে যে কি আমার কাছে কি এসেছে, হাইজ এসেছে। যদি কারণ সে যদি জাহারিভাবে না আমাকে ওই বলেন না জাহারি ভাঙে না, তার উপর একটা আপত্তি আসতে পারে যে তুমি শুধু শুধু রোজা রাখতেছো না কি জন্য। সে কোনো সময় সিরিভাবে খাইতে গিয়ে দেখে গেছে, কিরে তুমি রাখতেছো না কেন, সেই জন্য বলছে জাহারিভাবে কি করে ফেলবে। এটা মানুষের দুনিয়া মাইকের মধ্যে বলবো বা মানে ওদের ইয়ার মধ্যে পরিবার সামনে কীভাবে জাহারিভাবে খাবে, যে কি বোঝানোর জন্য, যে আমার হায়াত এসেছে আমি একাকে রাখবো না, রোজা রাখবো না, নামাজও পড়বো না। কথাটা বুঝে এটাই। আমি পুরোটা পড়া দিয়ে ইয়া ছিল, আপনারা তো চলে যাচ্ছেন।